প্রিয় বন্ধুগণ, লজিস্পার্ক একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা বীজগণিতিক রাশির ঘন নিয়ে আলোচনা করব। বর্গের পরপরই যে বিষয়টা আলোচনায় আসে সেটি হচ্ছে ঘন। আমরা সবার আগে জেনে নিই ঘন কাকে বলে। ঘন হচ্ছে একটি পথে বা একটি সংখ্যাকে যদি আমরা পরপর 3 বার গুণ করি, গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে আমরা ঘন বা ঘন রাশি বা ঘন সংখ্যা বলি। এখন যদি আমি বলি 2 এর ঘন কত, অর্থাৎ 2 এর ঘন, 2 এর ঘন হচ্ছে 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 8। তার মানে 8 হচ্ছে একটা ঘন সংখ্যা। যদি আমি বলি যে 8 এই ঘনের মূলে কত ছিল, মূলে ছিল 2, অর্থাৎ 8 এর ঘনমূল। ঘনমূলের সংখ্যা হচ্ছে, আমরা জানি বর্গমূলের সংখ্যা হচ্ছে রুট ওভার। যখন রুট ওভারের উপরে একটা 3 দেওয়া হয় তখন তাকে আমরা ঘনমূল বলি। অর্থাৎ রুট ওভার এর উপরে 3 দিয়ে যখন আমরা লিখবো তখন আমরা সেটাকে ঘনমূল বলবো। অর্থাৎ 8 এর ঘনমূল হচ্ছে 2। আমরা যদি এখন কোনো একটা অক্ষর প্রতীকের ঘন নির্ণয় করতে চাই, এ এর ঘন কত, এ এর ঘন হচ্ছে এ গুণ এ গুণ এ, অর্থাৎ এর উপরে ঘনের চিহ্ন কিউব বা আমরা পাওয়ার 3 ব্যবহার করব। পাওয়ার 3 ব্যবহার করলেই আমরা এ এর ঘন পেয়ে যাব। অর্থাৎ যদি আমরা 2 এর ঘন 2 গুণ 2 গুণ 2 লিখেছিলাম, আমরা যদি 2 এর উপরে পাওয়ার 3 অর্থাৎ 2 কিউব লিখি তাহলেও সেটা 2 এর ঘন বোঝাবে, অর্থাৎ 2 কিউব ইকুয়াল 8। তদ্রূপভাবে যেহেতু আমরা এ এর ঘন এ কিউব লিখেছি, যদি আমরা এ এর ঘনমূল নির্ণয় করতে চাই, মানে এ কিউব এর ঘনমূল, অর্থাৎ এখানে আসবে এ। এভাবে আমরা ঘন নির্ণয় করতে পারি। এখন আমরা যদি বীজগণিতিক রাশির যে ঘন নির্ণয়ের জন্য যদি আমরা দুইটি পদ অথবা দুইটি সংখ্যাকে নিয়ে আমরা ঘন নির্ণয় করতে চাই, অর্থাৎ আমরা একটা পদ এ এবং একটা হচ্ছে বি, এই এ এবং বি কে আমরা প্লাস সম্পর্কে লিখলাম, উপরে আমরা ঘন এর চিহ্ন কিউব দিলাম, অর্থাৎ এ প্লাস বি অল কিউব এর ঘন নির্ণয়ের সূত্রটাকে আমরা প্রতিপাদন করতে যাচ্ছি। যেহেতু উপরে পাওয়ার 3 বা কিউব দেয়া রয়েছে, আমরা এই এ প্লাস বি কে ভাঙ্গে আমরা একটা স্কয়ার দিব এবং এ প্লাস বি লিখব। আমরা এই কাজটা কেন করলাম, কারণ এই এ প্লাস বি অল স্কয়ার এর সূত্রটা আমরা জানি। আমরা ইতিপূর্বে জেনেছি যে এই এ প্লাস বি অল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা লিখলাম, সাথে আমার কি রয়েছে, আরেকটা এ প্লাস বি রয়েছে। এখন আমরা এই এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারকে এ প্লাস বি দিয়ে আমরা গুণ করে ফেলবো। গুণ করলে কি দাঁড়াবে, এ দিয়ে এ স্কয়ারকে গুণ করলে দাঁড়াবে এ কিউব। আবার এ দিয়ে 2ab কে গুণ করলে, যেহেতু 2 আছে, এ এবং এ গুণ হওয়ার পরে এ স্কয়ার বি সাথে থাকবে, প্লাস আবার এ দিয়ে বি স্কয়ারকে গুণ করব, আমরা হবে এ বি স্কয়ার। অনুরূপভাবে আমরা বি দিয়ে আবার এ স্কয়ারকে গুণ করব, গুণ করলে দাঁড়াবে এ স্কয়ার বি। আবার বি দিয়ে 2ab কে গুণ করব, দাঁড়াবে আমার 2a বি স্কয়ার। আবার বি দিয়ে আমরা বি স্কয়ারকে গুণ দিলে হবে বি কিউব। এখন দেখা যাচ্ছে এখানে এ কিউব রয়েছে, এখন 2a স্কয়ার বি এবং এ স্কয়ার বি মিলে হবে আমার 3a স্কয়ার বি। আবার এ বি স্কয়ার এবং 2ab স্কয়ার মিলে হবে আমার 3ab স্কয়ার, সাথে থাকবে আমার বি কিউব। অর্থাৎ আমরা এই এ প্লাস বি অল কিউবের জন্য আমরা লিখতে পারি এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। প্রিয় বন্ধুগণ, এবার আমরা এ মাইনাস বি অল কিউব এর সূত্রটাকে আমরা প্রতিপাদন করব। আমরা তদ্রুপভাবে আগের মতোই এ মাইনাস বি কে আমরা ভেঙে এ মাইনাস বি অল স্কয়ার এবং এ মাইনাস বি লিখে ফেললাম। আমরা এ মাইনাস বি অল স্কয়ারের বর্গের সূত্রটা আমরা গত ক্লাসে জেনেছিলাম যে এ মাইনাস বি অল স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সাথে আমার এ মাইনাস বি রয়েছে। এখন পরবর্তী লাইনে আমরা এই এ দিয়ে এ স্কয়ারকে গুণ দিব, হবে এ কিউব। আবার এ দিয়ে আবার 2ab কে গুণ দিব, তাহলে মাইনাস 2a স্কয়ার বি। আমরা এ দিয়ে আবার বি স্কয়ারকে গুণ দিব, হবে কি প্লাস এ বি স্কয়ার। আবার আমরা এই বি দিয়ে এ স্কয়ারকে গুণ দিব, যেহেতু বি এর আগে মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে, হবে প্লাসে মাইনাসে মাইনাস বি দিয়ে এ স্কয়ারকে গুণ দিলে এ স্কয়ার বি। আবার এই মাইনাসে গুণ দিলে হবে প্লাস বি দিয়ে 2ab কে 2ab স্কয়ার। আবার বি দিয়ে বি স্কয়ারকে গুণ দিলে এখানে মাইনাস এবং প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বি এবং বি স্কয়ার হবে বি কিউব। এবার এখানে রয়েছে এ কিউব, আমরা এ কিউব লিখবো 2a স্কয়ার বি এবং এ স্কয়ার বি। এখানেও মাইনাস 2a স্কয়ার বি এবং মাইনাস 2a স্কয়ার বি মিলে হবে আমার 3a স্কয়ার বি। যেহেতু মাইনাস এখানে এবং এখানেও মাইনাস রয়েছে, সুতরাং দুইটা যোগ করতে হবে। আবার এ বি স্কয়ার প্লাসের আবার 2ab স্কয়ার প্লাসের, সুতরাং হবে প্লাস 3ab স্কয়ার এবং মাইনাস বি কিউব থাকবে। তাহলে কি দাঁড়ালো আমার, এ মাইনাস বি অল কিউব এর ঘন নির্ণয়ের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। প্রিয় বন্ধুগণ, আমরা ঘন নির্ণয়ের দুইটি সূত্র আমরা
ব্যাখ্যা করেছি। আমরা প্রথমেই দেখেছি যে a প্লাস বি অল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এবং a মাইনাস b অল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখন এই দুটি সূত্রকে কাজে লাগিয়ে আমরা মান নির্ণয়ের জন্য, ঘন এর মাধ্যমে মান নির্ণয়ের জন্য আমরা আরো দুটি সূত্রকে প্রতিপাদন করতে চলেছি। এবার যদি আমরা এই a কিউব এবং প্লাস b কিউবকে আমরা পাশাপাশি রাখি এবং কাছে নিয়ে এসে এবং এই 3a স্কয়ার বি এবং 3ab স্কয়ার এই দুইটা পদ থেকে যদি আমরা 3ab কে কমন নেই, তাহলে থাকবে আমার 3 চলে আসছে, a স্কয়ার থেকে a চলে আসছে, একটা a থাকবে এবং b তো চলে আসছে, প্লাস 3 চলে আসছে, a ও চলে আসছে, b স্কয়ার থেকে b চলে আসতে থাকবে শুধু b। এবার আমরা এই যে a প্লাস b অল কিউব, এই আমরা এটা একটা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি। আমরা লিখতে পারি a প্লাস b অল কিউব ইকুয়াল a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এবার যদি আমরা এই a প্লাস b অল কিউব লিখে আমরা মাইনাস করে এই 3ab ইনটু a প্লাস b কে বাম পাশে নিয়ে আসি, কি দাঁড়ালো 3ab ইনটু a প্লাস b। তাহলে আমার এই পাশে কি থাকলো a কিউব প্লাস b কিউব। অর্থাৎ আমরা এই a কিউব প্লাস b কিউবের জন্য আমরা এই a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এই সূত্রটাকে আমরা ব্যবহার করতে পারি। আমরা প্রায় সময়ই a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের কথা বলা হয়, তখন আমরা এই a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এই সূত্রটাকে আমরা ব্যবহার করতে পারি। মাঝে মাঝে আমার a প্লাস b অল কিউবেরও মান নির্ণয়ের কথা বলা হয়, তখন আমাদের a কিউব প্লাস b কিউবের মান দেয়া থাকতে পারে এবং ab এর মান দেয়া থাকতে পারে, a প্লাস b এর মান দেয়া থাকতে পারে, তখন আমরা এই সূত্রকে আমরা ব্যবহার করতে পারি। অনুরূপভাবে আমরা যদি এই a মাইনাস b অল কিউব, এখানেও এই সূত্র থেকেও আমরা এই a কিউব এবং মাইনাস এই b কিউবকে আমরা কাছাকাছি লিখে রাখি এবং এই মাইনাস 3a স্কয়ার b এবং প্লাস 3ab স্কয়ার কি এখান থেকে আমরা মাইনাস 3ab কে আমরা কমন নিয়ে আসি, a স্কয়ার থেকে a চলে আসছে, শুধু a থাকবে এবং b এবং 3 তো চলে আসছে। এখন এই মাইনাস দিয়ে উপরের যে এখানে প্লাস রয়েছে, এই প্লাসে মাইনাসে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে। এখন 3 চলে আসছে, a ও চলে আসছে, b স্কয়ার থেকে b চলে আসলে শুধু একটা b থাকবে। অর্থাৎ এখানে আমরা a মাইনাস b অল কিউব ইকুয়াল a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b এই সূত্রটাকে আমরা ব্যবহার করতে পারি। প্রিয় বন্ধুরা, যদি আমরা এবার a মাইনাস b অল কিউব এর পাশে আমরা এই মাইনাস 3ab ইনটু a মাইনাস b কে পক্ষান্তর করে এদিকে নিয়ে আসি বাম পাশে, তাহলে কি দাঁড়ালো প্লাস 3ab ইনটু a মাইনাস b এবং a কিউব মাইনাস b কিউব। অর্থাৎ আমরা এই a কিউব মাইনাস b কিউব এর জন্য a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b এই দুইটি সূত্রকে আমরা মান নির্ণয়ের জন্য ব্যবহার করতে পারি। প্রিয় বন্ধুগণ, এই মাত্র 6টা সূত্রের সাহায্যে আমরা বীজগণিতিক রাশির ঘন এর সকল গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। এছাড়াও বীজগণিতিক রাশির ঘন সংক্রান্ত উৎপাদকের আরো দুইটি সূত্র রয়েছে, আমরা পরবর্তী ক্লাসে উৎপাদকের দুইটি সূত্রকে ব্যাখ্যা করার চেষ্টা করব। বীজগণিতিক রাশির ঘন নির্ণয়ের যে উৎপাদকের সূত্রগুলো রয়েছে, উৎপাদকের সূত্রগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা পেয়েছিলাম যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন এখান থেকে আমরা উৎপাদকের সূত্রটাকে কিভাবে নিয়ে আসবো আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা এই a প্লাস b অল কিউবকে যদি ভেঙে আমরা একটা a প্লাস b লিখি এবং একটা a প্লাস b অল স্কয়ার লিখি, মাইনাস 3ab আমরা লিখলাম এবং আমরা এখানে a প্লাস b লিখলাম। এখানে আমরা পাচ্ছি কি এইখানে মাইনাসের আগ পর্যন্ত আমরা পাচ্ছি একটা পদ হিসেবে পাচ্ছি আমরা, আবার এইখানে আমরা একটা পদ পাচ্ছি, যেহেতু এখানে গুণ হিসেবে আছে সুতরাং এই দুইটা মিলেই আমরা একটা পদ ধরতে পারি। এখন এই a প্লাস b এবং এখানে a প্লাস b এই দুইটা থেকে আমরা a প্লাস b কে আমরা কমন নিয়ে আসলাম, আর এখানে কি থাকলো আমার, এখানে থাকলো আমার a প্লাস b অল স্কয়ার মাইনাস 3ab। এবার আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে এই a প্লাস b থাকবে এবং এখানে আমরা a প্লাস b অল স্কয়ারের সূত্র লিখব। যদি a প্লাস b অল স্কয়ারের সূত্র লিখে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং মাইনাস 3ab। এবার যদি আমরা এই a প্লাস b এর জায়গায় আমরা a প্লাস b কে রেখে দিব a স্কয়ার, এই মাইনাস 3ab থেকে যখন 2ab আমরা বাদ দিব, মাইনাস থেকে প্লাস গেলে আমাদের মাইনাস থাকবে, যেহেতু বড় সংখ্যার আগে কি রয়েছে মাইনাস রয়েছে, অর্থাৎ 3ab থেকে 2ab বাদ দিলে থাকবে মাইনাস ab। a স্কয়ার মাইনাস ab প্লাস কি হবে আমার b স্কয়ার। তাহলে কি দাঁড়ালো আমার a কিউব প্লাস এই b কিউব এর উৎপাদকের জন্য আমরা লিখতে পারছি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমরা এবার এই a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখেছি যে
এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি অল কিউব প্লাস 3b ইন্টু এ মাইনাস বি। এখান থেকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা ব্যাখ্যা করব। আমরা এ মাইনাস বি অল কিউবকে ভেঙে লিখবো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি অল স্কয়ার এবং প্লাস 3ab এর পরে আমরা এ মাইনাস বি বাকি অংশটুকু লিখে ফেলবো। এখানে এ মাইনাস বি রয়েছে, এখানে এ মাইনাস বি রয়েছে, আমরা এখন এ মাইনাস বি কে কমন হিসেবে নিয়ে আসবো এবং আমরা এখানে কমন নেওয়ার পরে কি থাকছে, আমার এ মাইনাস বি অল স্কয়ার থাকছে এবং প্লাস 3ab থাকছে। আমরা এই দুইটা পদকে লিখে ফেলবো। এখন আমার এই এ মাইনাস বি এটা যেভাবে আছে থাকবে, এখানে আমরা এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র লিখে ফেলবো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এবং এরপরে 3ab কে আমরা লিখে ফেলবো। এখন যদি আমরা এই এ মাইনাস বি যেভাবে আছে থাকবে, এ স্কয়ারও থাকবে, এই 3ab থেকে আমার 2ab বিয়োগ যাবে, থাকবে আমার প্লাস ab। তিনটা থেকে দুইটা চলে গেল, একটা প্লাস আর একটা মাইনাস, সুতরাং 3টা ab থেকে 2টা ab বাদ দিলে আমার একটা ab থাকবে এবং প্লাস বি স্কয়ার। এই হচ্ছে আমার এ কিউব মাইনাস বি কিউব এর উৎপাদকের সূত্র। প্রিয় বন্ধুগণ, আমরা ঘন এর পাঠের মধ্যে মোট 8টা সূত্র পেয়েছি। এই 8টা সূত্রের সাহায্যে আমরা এই ঘন নির্ণয়ের পুরো পাঠের সকল অঙ্কগুলোকে আমরা সমাধান করতে পারবো। চলুন সূত্রগুলো আবার আমরা একটু রিভিশন দেই। আমরা প্রথমেই এ প্লাস বি অল কিউবের পেয়েছিলাম এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। তারপরে আমরা পেয়েছিলাম আবার এ প্লাস বি অল কিউব এর আমরা লিখতে পারতাম এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। আমরা তারপরে পেয়েছিলাম এ মাইনাস বি অল কিউব। এই এ মাইনাস বি অল কিউবের সূত্র পেয়েছিলাম আমরা এ কিউব মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার মাইনাস বি কিউব। তারপরে আমরা এটাকেও সাজিয়ে লিখেছিলাম আরেকটা সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। আমরা মান নির্ণয়ের জন্য এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র পেয়েছিলাম কি এ প্লাস বি অল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। আমরা মান নির্ণয়ের জন্য আরেকটা সূত্র পেয়েছিলাম এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি অল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। আমরা উৎপাদক নির্ণয়ের জন্য এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আমরা এ কিউব মাইনাস বি কিউবের জন্য উৎপাদকের জন্য সূত্র পেয়েছিলাম এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। প্রিয় বন্ধুরা, এই 1 2 3 4 5 6 7 8 এই 8টা সূত্রের মাধ্যমে আমরা বীজগণিতিক রাশির ঘনয়ের সকল সমস্যাকে সমাধান করবার চেষ্টা করব বা সমাধান করতে পারবো। প্রিয় বন্ধুগণ, পরবর্তী ক্লাসে আমরা বীজগণিতিক রাশির গাণিতিক কিছু সমস্যার সমাধান নিয়ে আসব। আপনাদের যদি কোনো বীজগণিতিক রাশির গাণিতিক সমস্যার সমাধানের প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজের কমেন্ট অথবা ইনবক্সে যোগাযোগ করবেন এবং আপনাদের সমস্যাটি উল্লেখ করবেন।